Do you feel that Pratut will be a big factor in the coming assembly election? With that ADC election, he has swept in one way between talks between, because since you have been close with, because yesterday Congress, the Ajay ji. নমস্কার, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনার এখানে উপস্থিত সেটা আমি বলার অধিকারী নই, এটা দেব বনাম দেব লড়াই হতে যাচ্ছে কি, কিন্তু এইটুকু বলতে পারি যে সেই লড়াইটা হলে দেবী বনাম দানবের হবে, এইটুকু বলতে পারি। অভিষেক ব্যানার্জি বলেছিলেন এর আগে সাংবাদিক সম্মেলনে যে আগস্ট মাসের মধ্যে এর আগে সবকটি বুথে কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার হাত ধরে কিছুদিন আগে আমাদের জয়েন করেছেন আমাদের পার্টিতে শিলচরের প্রাক্তন এমপি, কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট এবং প্রাক্তন সাংসদ মন্ত্রী শ্রী সন্তোষ মোহনদেবের কন্যা শ্রীমতী সুস্মিতা দেব। উনি আজকে মুখ্যত বলবেন। আমরা কলকাতা থেকে এর মধ্যে আমি বেশ কয়েকবার আপনাদের সঙ্গে মুখোমুখি হয়েছি। আমাদের সঙ্গে এমপি প্রতিমা মণ্ডল এখানে আছেন, আমাদের অন্যতম বিধানসভার কন্টেন্ডার লড়েছিলেন সুজাতা এখানে আছেন, এছাড়া আমাদের ত্রিপুরার প্রায় সমস্ত স্থানীয় নেতৃত্ব এখানে উপস্থিত, বাইরে হাজার হাজার কর্মী তারা অপেক্ষা করছেন। আপনারা জানেন যে কি এই কি পরিপ্রেক্ষিতে এবং কি পরিস্থিতিতে আজকে আমরা এই সাংবাদিক বৈঠক ডেকেছি। বিজেপি হামলাবাজি, ভারতীয় জনতা পার্টির সরকার চালানো এবং যেটা চলছে সরকারের নামে সেটা হচ্ছে মানুষের উপর অত্যাচার, জুলুমবাজি, কষ্ট দেওয়া এবং ক্রমশ জনভিত্তি চলে যাওয়া। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনে বিপুল জয়, বিজেপিকে প্রায় দুর্মুষ করে হারানো, বাংলার মামাটি মানুষ সর্বতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নশীল যে প্রকল্পগুলো তার উপর আস্থা রেখেছেন এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার পক্ষে তারা তাদের রায় দিয়েছে। সেই জায়গা থেকে আমরা বলি যে তৃণমূলের আশা এখন সময়ের অপেক্ষা। তৃণমূল এখানে এলে প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসাথী যাবে, প্রতি বাড়িতে কন্যাশ্রী যাবে, প্রতি বাড়িতে বিনামূল্যে রেশন যাবে। 164টা প্রকল্প চলে পশ্চিমবঙ্গে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এখন সমস্ত ছাত্রছাত্রীরা তারা 10 লাখ টাকা অবধি পর্যন্ত তারা ঋণ পায়। এই প্রকল্পগুলো আমরা আনবো। এইগুলো সামনে রেখে আমরা গঠনমূলক রাজনীতি চাই, আমরা ইতিবাচক রাজনীতি চাই। আমরা সমস্ত ত্রিপুরা আমরা চাই ত্রিপুরার মানুষের হাতে থাক, সেখানে হিন্দু, মুসলমান, বাঙালি, উপজাতি সবাই একত্রিত হয়ে, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত কাস্ট এবং ক্রিড একত্রিত হয়ে এক নতুন স্বপ্নের ত্রিপুরা গড়ে তুলব। এই পরিপ্রেক্ষিতে আমি সুস্মিতাদেবকে বলছি, উনি কিছু কথা বলবেন, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা তার উত্তর দেব। আপনি দিন, তারপর আমি দিচ্ছি। আমি সংগঠনের কথা বলতে চাই। তৃণমূল কংগ্রেস আগেও ত্রিপুরাতে ছিল, ত্রিপুরার রাজনীতি ছিল, সেটা অস্বীকার করার ব্যাপার, কিন্তু এবারের তুলনা অতীতের সঙ্গে হয় না এবং আমরা সংগঠন তৈরি করব। আমাদের প্রথম উদ্দেশ্য হলো ক্যাডার তৈরি, ক্যাডার তৈরি করা। এবং বারবার যে সংগঠনের ব্যাপারটা আসছে, যে হয়তো আপনারা জিজ্ঞেস করতে চাইছেন যে স্টেট প্রেসিডেন্ট কে হবে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হবে, সেই সিদ্ধান্ত ডেফিনেটলি নেওয়া হবে। কিন্তু আমি মনে করি এবং আমি আশা করি যে আমার লিডারশিপ সেটাকে স্বীকার করবেন বা অ্যাকসেপ্ট করবেন সেই প্রপোজালটা। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে যে জমির মানুষ কার গ্রহণযোগ্যতা রয়েছে জনসাধারণের মধ্যে, তাদেরকে নিয়ে আমরা সংগঠন করতে চাই। এবং এই সার্ভেটা করতে হলে আগরতলার কোনো হোটেলে বসেই সিদ্ধান্ত নেওয়া যায় বা আগরতলায় কোনো তিনতলা বাড়িতে বসে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই সিদ্ধান্ত নিতে হলে আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আমাদের পায়ে হেঁটে গ্রামে যেতে হবে,
যারা আগরতলাতে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করছে তাদেরকে লিডার মানলে তৃণমূল কংগ্রেসের দল শক্তিশালী হবে। অনেকেই আছে তৃণমূল স্তরে, গ্রামে, ব্লকের লেভেলে, বুথের লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের জনপ্রিয়তা রয়েছে, আমরা তাদের পাশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে একরকম বলতে গেলে নিজের চোখে দেখে বা পাবলিক ডিমান্ড বা যেটা বলে রিয়েল সার্ভে করে তারপরে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট তৈরি করব। কারণ আমাদের আগের যে অভিজ্ঞতা রয়েছে তৃণমূল কংগ্রেসে বিগত দিনে, মণিপুরে হোক বা ত্রিপুরাতে হোক, অতীতের দিকে আমরা বারবার ফিরিয়ে তাকাতে চাই না, কিন্তু অতীত থেকে অনেক আমরা শিক্ষাও পেতে চাই। তো আমরা এবার সংগঠন তৈরি করব ফিল্ড থেকে, হেডকোয়ার্টারে বসে বা পোলো হোটেলে বসে বা স্টেট গেস্ট হাউসে বসে আমরা সংগঠন তৈরি করব না। আমাদের সময় লাগতে পারে, কিন্তু এবার যে সংগঠনটা তৈরি হবে সেটা আগের মতো হবে না, এবং সেই কাজটাই সামনে রেখে আমাকে ত্রিপুরাতে বলা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেতে। আর আমি স্পষ্টভাবে বলতে চাই, I am not the appointing authority of any district president or any block president. আমি গ্রাউন্ড সার্ভে করে যে রিপোর্ট অভিষেক ব্যানার্জি মহাশয়কে দিব, উনি সিদ্ধান্ত নেবেন। আমি হয়তো 2টো নাম, 3টা নাম বা 4টা নাম দিতে পারি গ্রাউন্ড সার্ভে করে, but final decision is with National General Secretary who will meet the people and decide. My relationship with Pradyut Burman goes back to his father, my father, his mother, my father. So our Pradyut is a close friend of mine also, and I think you cannot deny that Pradyut Burman and his party is a factor in the tribal area. You cannot deny that at all. And I don't know what Ajay Kumar said, but in the coming days, we also don't know what his plan is. Is he contesting the assembly election? Is his party contesting the assembly election? We don't know. We've had no dialogue, but we have very cordial relationship at the party level and at my personal level, and we have every intention of keeping that up and continuing with that. So let us see how it emerges. I think coalition will be done according to the desire of the people, not the desire of the leaders. I think the common people of Tripura, they are demanding the coalition of the all parties against BJP. So the normal process, it will be done accordingly. My second question is related to this. সেখান থেকে এসে আমাদের আবেদন সবার জন্যই রয়েছে। আমি তো আগের দিন এখানে দাঁড়িয়ে বলেছি, বিজেপিতে যাদের দম বন্ধ হয়ে গেছে, যাদের কংগ্রেসে মনে করছেন শূন্য ছাড়া কংগ্রেসে থাকা যায় না, যে এমনকি লেফটের কর্মীদের বলেছে আপনাদের যে দায়িত্ব নেতারা নিচ্ছেন না, আপনারা আসুন, আমাদের হাত বাড়ানো আছে। এবার আমাদের এই বাড়ানো হাত আপনারা ধরবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আমাদের দরজা খোলা, আবার ডোরি ধরুন। ওই পুরনো বন্ধুদের ছাড়া কি আপনারা সংগঠন সেই শক্তিশালী করতে পারবেন বলে মনে করছেন? সংগঠন অবশ্যই আমরা কোনো একজন ব্যক্তি বা 2জন বা 3জনের উপর ব্যক্তির উপর সংগঠন নির্ভর করে না। সংগঠন নির্ভর করে, যেটা একটু আগে ম্যাডাম বললেন, যে ক্যাডার কত, তাদের মধ্যে থেকে আমরা কত মজবুত লোক তৈরি করতে পারছি কাজ করার জন্য ব্লক লেভেলে এবং টাউন লেভেলে, তার উপর নির্ভর করে সংগঠন। এবার নির্বাচন লড়ার জন্য অবশ্যই স্ট্রাকচার চাই, নির্বাচন দেরি আছে, আমরা আগে সংগঠনের ভিত্তিটা তৈরি করছি। এই সংগঠনের ভিত্তি তৈরি করতে গেলে আমাদের পুরনো বন্ধুরা, আপনি যাদের কথা মিন করছেন, আমি যদি ধরে নিচ্ছি বন্ধুর আগে একটা কোট আনকোট আছে, সত্যি বন্ধু কিনা আমি জানি না আমরা, এবার তারা আসবেন কিনা, let them decide. আপনাকে একটু প্রশ্ন করতে চাই, আপনি একটু আগে বললেন যে আপনার বাপুরে করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে আমরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান, সেখানে আমাদের একাধিক কর্মীকে মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের গণমাধ্যমের কাছে, দায়িত্বশীল গণমাধ্যমের কাছে আমাদের অনুরোধ, যেখানে আমাদের কর্মীরা, তারা, আমরা তো পার্টি গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি, নিয়ে যাচ্ছি কলকাতায়, চিকিৎসার ব্যবস্থা করছি, কিন্তু আপনারাও দায়িত্বশীল গণমাধ্যমদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ছবিগুলো একটু ত্রিপুরাবাসীর কাছে দেখান, যে বিজেপির মতো এরকম একটা ফ্যাসিস্ট দল
যে বিরোধী হলেই তার উপর ঝাঁপিয়ে পড়া, তাকে মারা, গাড়ি ভাঙচুর করা, আক্রমণ করা, হোটেলে থাকতে না দেওয়া, আমাদের ছেলে মেয়েরা যারা এখানে আছে হোটেল থেকে ক্রমাগত বার করে দেওয়ার হুমকি এবং মালিকদের কিছু করার নেই, হচ্ছে আমাদের উপর থেকে চাপ আছে। এই যে একদিকে তারা বলছেন তৃণমূলকে আমরা ভয় পাই না, তৃণমূলের কোনো ভিত্তি নেই, আর তৃণমূলের কর্মীদের উপর হয়তো আক্রমণ করছেন কেন তাহলে ভাই? তৃণমূলের উপর যদি কোনো ভিত্তি না থাকে আপনারা কর্মীদের ছেড়ে দিন, ওদের মারছেন কেন? নেতাদের উপর আক্রমণ করছেন কেন? এইগুলো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা অন্তত এই ছবিগুলো দেখান। আপনারা সত্যের পক্ষে থাকুন, আপনার নেত্রী সত্যের পক্ষে, কিন্তু এই যে আক্রমণগুলো হচ্ছে এটা শুধু ত্রিপুরাবাসী না, ভারতবর্ষের কাছে তুলে ধরা দরকার, যেখানে কত বড় একটা ফ্যাসিবাদী সরকার, যেখানে সরকারের পার্টির উপর কোনো নিয়ন্ত্রণ নেই, পার্টির সঙ্গে সরকারের কোনো কোঅর্ডিনেশন নেই, একটা সম্পূর্ণ পুলিশ রাজ চলছে। এইটা আপনাদের দিকে একটা আমাদের কাছে থেকে অনুরোধ করি। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করুন। মুখ্যমন্ত্রী সমীরঞ্জন বর্মনের সঙ্গেও আপনার খুব ভালো সেদিক থেকে দেখতে গেলে বর্তমানে শাসক দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গে আপনার কি কোনো ধরনের কোনো কথা হয়েছে? যে সুদীপটা দীর্ঘ বছর কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, আমি যখন মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি পরে প্রেসিডেন্ট হয়েছি, ওনার সঙ্গে কাজ করেছি। তো পার্সোনাল রিলেশন তো সবার সঙ্গে থাকে। আমি যখন কংগ্রেস ছেড়েছি, আমাদের ইনফর্মাল কথা হয়েছে, কি হয়েছে ঠিক আছে তো সব এক্সেট্রা, কিন্তু দল ছাড়াছাড়ি নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। অ্যান্ড আই থিঙ্ক ইটস নট ফর মি। যেখানে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আছে এবং আমাদের নেত্রী রয়েছেন, সেই লেভেলে গিয়ে আমি কোনো কথা বলিনি দল ছাড়ার ব্যাপার। ইট ইজ নট মাই জুরিসডিকশন। বাট সুদীপটা সঙ্গে আমার পার্সোনাল রিলেশন ছিল এবং আছে, থাকবে। এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে আছে, এটা অস্বীকার করার ব্যাপার না। এবং সমীর বর্মনের সঙ্গে আমার বাবার ভালো রিলেশন ছিল। আমি কালকে আইপ্যাকের টিমকে বলেছি যে আগামী দিনে আমি ওনার আশীর্বাদ দিতেও নিশ্চয়ই যাব, এরকম কোনো ব্যাপার নেই। আর আরেকটা কথা আমি বলে দিই, আপনারা বিপ্লব দেব ভার্সেস দেবের কথা বলছেন। গণতান্ত্রিক দেশে যেখানে নির্বাচন জিতে একটা সরকার এসে বসে, কেউ কাউকে কারোর উপরে চেপে দিতে পারে। ত্রিপুরার নেতৃত্বে কে থাকবে, ত্রিপুরার জনসাধারণ সিদ্ধান্ত। কারণ ইলেকটোরাল পলিটিক্সে জনতাই ভগবান। সো এটা আমি কেন বলছি, কারণ এটা নিয়ে অনেক পত্র পত্রিকাতে লেখা হয়েছে, ন্যাশনাল মিডিয়াতেও লেখা হয়েছে, তাহলে আপনারা প্রশ্ন করার সেই অধিকারটা রয়েছে। বাট পালস অফ দ্য পিপল ইজ এভরিথিং। আমি মাত্র 24 ঘন্টা হয়েছে আমি আগরতলাতে এসেছি, 16 তারিখ আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। আমরা যতক্ষণ মাটিতে নেমে গিয়ে কাজ করব না, আমাদের বুঝতে হবে যে ত্রিপুরার জনতা কাকে চাইছে এবং কি চাইছে। সো ইট ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন, সময় মতো দেখা যাবে। বাট এই মুহূর্তে যেটা আপনারাও নিয়ে চিন্তিতই মনে হচ্ছে, এবং আমাদেরও গোলটা হলো সংগঠন তৈরি করা। কারণ সাপোর্ট আর ভোটের মধ্যে যে গ্যাপটা আছে, সেটা কিন্তু সংগঠন এই গ্যাপটা পুরো করে। সো উই উইল কনসেন্ট্রেট ফর দ্য নেক্সট 2 or 3 months টোটালি অন সংগঠন। কে কি হবে এগুলা পরের ব্যাপার। আর কোনো প্রশ্ন? আর আমি একটা কথা বলি, যে খবর পেলাম যে আমাদের, যেমন এই যে আপনারা জানেন আজকে আমাদের কর্মী মুজিব, যাকে আঘাত করা হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, একটু উনকোটিতে শুনে আমাদের He has kept a precondition. Any party which will go on written about greater Tetraland demand, he is ready to go for an alliance. See, I'll tell you something. A demand for his demand is greater Tripura land. Since my father's time, there's been a demand for Tripura land. Nothing. This is not a new demand. Correct. Now, he has every right to demand something for his people. I'm sure he has support for it. And we cannot, in a democracy, you cannot say you can't demand this and you can't demand that. But he has not told us about it as a party. He may have said this in the media, he may have said this to his people, but he has not sat with us across the table or at any level to discuss this issue. And unless I hear him, what is he talking about, which constitutional, we don't know anything about it. We've only read in the media. So if there is a discussion
we'll see. But like what Dada said, that in a democracy, it's government of the people, for the people, and by them. And people of Tripura, what they want will be of uttermost importance. Execute. Yes. Thank you. That's all? 15 দিনের মধ্যে হবেন বলেছিলেন। কটা বুথে এই পর্যন্ত বুথ কমিটি হয়েছে? বুথ কমিটি সেটা কটা বুথে হয়েছে আমি সংখ্যা ধরে আপনাকে দিতে পারবো না। খুব শিগগিরই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আমাদের এই বিষয়ে বলেছেন যে উনিই জানাবেন আপনাদের কাছে, গণমাধ্যমের কাছে উনি খোলাখুলি এটা নিয়ে কথা বলবেন। না না, আপনারা এটা স্টেট কমিটি, এটা যখন আমরা বলেছি সেটার জন্য আমরা করবো, তখন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেছেন উনি এসে জানাবেন। একই সঙ্গে তো এটাও বলেছিলেন। তা আপনারা একটু ধৈর্য ধরুন, ওনাকে আসতে দিন। আমি একটা কথা বলি, আমাদের এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং জিজ্ঞেস করার আপনাদের অধিকার আছে, কিন্তু আমি কালকে থেকে এবং আজকে যে জিনিসটা দেখতে পেরেছি, আজকে আমাদের একটা ছোট্ট সভা হয়েছিল, ওয়ার্কার ক্যাডার কিন্তু রেডি। ক্যাডার কিন্তু জিজ্ঞেস করছে না আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হবে, আমার ব্লক প্রেসিডেন্ট কে হবে, ওরা বলছে আমরা কাজ করতে চাই দিদি, আমাদের ডিস্ট্রিক্টে আসবে। কিন্তু একটা ফ্রেমওয়ার্কের দরকার। আর আমি বারবার বলছি যে আমরা স্টেট প্রেসিডেন্ট কে হবে, ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট কে হবে, ইট ইজ এ ভেরি সিরিয়াস ডিসিশন। কারণ সংগঠন ছাড়া নির্বাচন জেতা যায় না, এটা আমরা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে শিখেছি। তাই বলে আমি মনে করি যে একটু আপনারা আমাদের সময় দিন, আর সংগঠন হবে। এবং আমি রিকোয়েস্ট করেছিলাম, অভিষেক মহাশয় একদম আমার সঙ্গে রাজি, যে আমরা গ্রাউন্ড থেকে তৈরি করবো আফটার গ্রাউন্ড সার্ভে। যেহেতু এটা চাপিয়ে দেওয়া হবে না, যেহেতু এটাকে যেন মন্থন করা হবে, কোনো নেতাকে চাপিয়ে দেওয়া হবে না, কোন নেতাকে দলা থেকে তৈরি করা হবে। ফলে দেখুন যে আগের যে পদ্ধতিতে দুম করে একটা ঘোষণা করে দেওয়া, অমুকে প্রেসিডেন্ট অমুকে সেক্রেটারি, এইটা এই মুহূর্তে ওই হটকারিতাটা, ওই দাঁড়াগুলোটা আমরা এই মুহূর্তে পার্টি এই মুহূর্তে চাইছি। আর আপনাদের অভিষেকই জানাবেন, উনি একটা সার্ভে করাচ্ছেন, একটু সার্ভে করতে একটু মাননীয় প্রাক্তন সাংসদ সুবিধা দেবো এক্ষুনি বলছে। তো আপনারা একটু ধৈর্য ধরুন, আমার ধারণা এই সার্ভেটা চলছে আমাদের, ওটা হয়তো একসঙ্গেই এখানে এসে ঘোষণা করা হবে, আমার কাছে যা খবর। আমাদের মাননীয় সাংসদ প্রতিভা মণ্ডলকে এবং আমাদের সঙ্গে এসছেন সুজাতা মণ্ডল মহাশয়। এখানে ত্রিপুরার রাজ্যের বা আগরতলার যারা আমার সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যারা প্রিন্ট মিডিয়াতে আছেন, ডিজিটাল মিডিয়াতে আছেন, ইলেকট্রনিক মিডিয়াতে আছেন, আপনাদের সম্মুখে আমি প্রথমবার আসছি না, অনেকবার আগেও এসেছি। 2018 নির্বাচনেও আমি প্রচারে এসেছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টির পক্ষ থেকে। কিন্তু আজকে আমি ত্রিপুরাতে এসেছি একজন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, আমার নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। এবং প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন। আমরা সংক্ষেপে বলবো, কয়েকদিন আগে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জিও এসেছিলেন আগরতলাতে, এবং একটা সাংবাদিক সম্মেলন করে উনি স্পষ্টভাবে বলে গেছেন যে আগামী বিধানসভার নির্বাচন যে ত্রিপুরাতে হতে চলেছে সেটাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। এরকম নয় যে আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রত্যাশী ছিল না, 18তেও ছিল, 19এও ছিল, কিন্তু আগামী বিধানসভার নির্বাচনে আমাদের পাখির চোখ হলো ত্রিপুরা রাজ্য। এবং বিগত ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার নির্বাচনের পরে সমস্ত দেশে এটা প্রমাণ হয়ে গেছে যে মমতাদির নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিশ্রমে নরেন্দ্র মোদীজি আর অমিত শাহকে ওয়েস্ট বেঙ্গলে পরাজয় করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনারা অবগত যে সমস্ত দেশে একটা অ্যান্টি মোদি ওয়েভ চলছে, সমস্ত দেশে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর
জনপ্রিয়তা কমে আসছে। এটা ইন্টারন্যাশনাল যে মুডি সার্ভে হয়েছিল সেটাতেও প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা কম হচ্ছে। 7 বছরের এনডিএ সরকার এবং ত্রিপুরাতে 3-3.5 বছরের বিজেপি সরকার দেশের জন্য কি করেছে এবং ত্রিপুরার জন্য কি করেছে সেটা আমার থেকে বেশি আমি মনে করি ত্রিপুরার জনসাধারণরা জানে। আমি বরাকে প্রতিদ্বন্দ্বিতা করেছি শিলচরের লোকসভা সিটে, এবং বিগত ত্রিপুরাতে বিধানসভা নির্বাচনে বিজেপি যেভাবে হাওয়া তুলে শত শত প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরার জনসাধারণের ভোটটা নিয়ে জয়লাভ করেছিল, কিন্তু লাস্ট 3-3.5 বছরের মধ্যে আমার কাছে যে ফিডব্যাক আছে, কারণ ত্রিপুরার অনেকেই শিলচরে যায় বা করিমগঞ্জে যায়, প্রত্যেকটা জনসাধারণ বলছে যে কোনো প্রতিশ্রুতি বিজেপির গভর্নমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার পালন করতে পারে। অনেক জ্বলন্ত সমস্যা রয়েছে। আমার মনে আছে আসামের মুখ্যমন্ত্রী যিনি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ত্রিপুরাতে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করার জন্য। আমি নিজে দেখেছি যে 2018-তে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে মিসড কল দিলেই প্রত্যেকটা হাউস হোল্ডে প্রত্যেকটা ঘরে একটা করে চাকরি হবে। এখন মিসড কল দিয়ে কোনো চাকরিও নেই, আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাও মিসিং হয়ে গেছে। যা যা প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার জনতাকে দিয়েছিল একটাও বাস্তবায়ন করতে পারেনি, এবং ত্রিপুরার জনসাধারণের মধ্যে আমি মনে করি যে হতাশা রয়েছে এই সরকারের প্রতি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটা অভিষেকজি বলে গেছিলেন, অভিষেক মহাশয় বলে গেছিলেন লাস্ট টাইম, আমরা ত্রিপুরা নিয়ে সিরিয়াস। আমরা তৃণমূল স্তর থেকে সংগঠন তৈরি করব, এবং আমরা ভালো করে বুঝি যে তৃণমূল স্তর থেকে সংগঠন নতুন করে তৈরি করা কোনো সোজা কাজ নয়। কিন্তু বিগত 1-2 মাসের মধ্যে যে ধরনের রেসপন্সটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে গ্রামে গঞ্জে ব্লকে বুথে, আমরা আশাবাদী যে আমরা আগামী 2-3 মাসের মধ্যে শক্তিশালী সংগঠন তৈরি করতে পারবো। আমি কালকে এসছি, এবং আপনারা হয়তো জানেন যে আমি প্রয়াত সুধীর বাবুর বাড়িতে গেছিলাম। ওনার ফ্যামিলির সঙ্গে আমার বাবা সন্তোষ মোহন দেবের অনেক দীর্ঘ রিলেশন ছিল, এবং আগামী 15 তারিখ পর্যন্ত বলা যায় একটা যাত্রার মতো আমরা ত্রিপুরাতে করব। ওয়েস্ট বেঙ্গলের সিনিয়র মিনিস্টাররা থাকবে, সাংসদরা থাকবে, এবং আমি থাকব। আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে সভা করব। আমরা ডিস্ট্রিক্টে গিয়ে মেম্বারশিপ করব, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জনসাধারণের কাছ থেকে শুনতে চাইবো যে আগামী দিনে ওরা ভবিষ্যৎ সরকারের কাছ থেকে কি আশা রাখে, এবং কি কি তাদের সমস্যা রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেটা আমরা জানতে চাইবো। এবং আমার বিশ্বাস যে ত্রিপুরার জনসাধারণ নিশ্চয় এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য, এবং আমরা সবাই মিলে আগামী বিধানসভার নির্বাচনে একটা শক্তিশালী সরকার তৈরি করতে পারবো। এরকম একটা সরকার যারা জনতার স্বার্থে কাজ করবে, জনতার উন্নয়নের জন্য কাজ করবে, এবং ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে। দাদা বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পেরেছি যে নানা রকমের প্রকল্প জনসাধারণের জন্য তৈরি করা হয়েছে, এবং আমি গর্ব করে বলি যে তৃণমূল কংগ্রেস জয়েন করার পরে আমি ব্যক্তিগতভাবে যে রিসার্চটা করেছি, যে ডাক্তারদের জমি দেওয়ার কথা চলছে, জনজাতিদের জন্য যে বাজেট অ্যালোকেশন হয়েছে, এটা আমি মনে করি কোনোদিন ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে হয়নি। এবং ওয়েস্ট বেঙ্গল একদিকে দেখতে গেলে মিনি ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গলে বিহারের মানুষ আছে, বাঙালি মানুষ আছে, ইউপির মানুষ আছে,
আমরা দেখেছি যে নেপালি মানুষ আছে, গুজরাটিও আছে। গুজরাটিও আছে। তো মমতাদির সুশাসনের জন্য ওয়েস্ট বেঙ্গল এগিয়ে গেছে এবং সেই ভিশনটা, সেই ওয়েস্ট বেঙ্গলের গভর্নেন্স মডেলটা আমরা আগামী দিনে সরকার গঠন করার পরে ত্রিপুরাতে লাগু করব। আর নিশ্চয়ই আপনাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে, আপনারা সেই প্রশ্নগুলো এখন করতে পারেন। আমরা পুরো চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। বলুন।